গল্পের নাম রজনীগন্ধা। লেখিকা অলিন্দের রুহি। পর্ব ৩। আপনি আমাকে এত ভয় পান কেন? আমি কি ভূত? একটু ইজি হওয়ার চেষ্টা করুন, নইলে দেখা যাবে কোনো দিন আবার হার্ট অ্যাটাক করে বসে থাকবেন। বলতে বলতে ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে আদ্র। রজনী লজ্জা পেয়ে গেল। সে মাথা নিচু করে নিজেও অল্প একটু হাসে। বলল, এভাবে নিঃশব্দে পিছনে এসে দাঁড়ালে যে কেউই ভয় পাবে। তো আপনার মতো এত ভয় কেউ পাবে না। বি ইজি। রজনী জবাব দেয় না। আদ্র এক নজর ঘুমন্ত অর্থের মুখপানে তাকায়, তারপর বলল, এদিকে আসুন। আদ্র রুম ছেড়ে বের হয়। পাশে অন্য আর একটি রুম। এটা সোফাঘর। আদ্র সোফায় গিয়ে বসলো। রজনী তার সামনে দাঁড়িয়ে রইল। বসুন। রজনী মিনমিনিয়ে বলার চেষ্টা করলো, আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো এক কারণবশত বলতে পারল না। তার গলা দিয়ে জড়ানো কিছু শব্দ বের হয়ে কথার পরিবর্তে। আদ্র বলল, কিছু বলবেন? জি না। চট করে মিথ্যে জবাব দিয়ে একটা সোফায় বসে পড়ল রজনী। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আদ্রের সাথে এই জড়তা তার কাটাতেই হবে, যেহেতু এই বাসায়ই থাকবে সে। আদ্র বলল, আপনি বলেছিলেন আমার বাসার চাকর হতেও রাজি, তাই না? জি। আপনাকে আমি চাকর হিসেবে রাখিনি, আমার মেয়ের বন্ধু হিসেবে রেখেছি। বর্তমান যে ন্যানি আছে তাকে আমার মেয়ে বিশেষ পছন্দ করে না, জানি না কেন। বাচ্চাদের তো সবাইকে ভালো লাগে না, তাই না? ওর আপনাকে ভালো লেগেছে, তাই আজকে থেকে আপনার দায়িত্ব 24 ঘন্টা ওর সঙ্গে থাকা, ওর সঙ্গে খেলা, ওকে হাসি খুশি রাখা, ওর সব আবদারগুলো পূরণ করা। এক কথায়, ওকে একটু মায়ের ভালোবাসা দাও। শিশুকালে একটি সন্তানের মায়ের ভালোবাসা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার মেয়ে এই আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আমি যতই ভালোবাসি না কেন, মায়ের চিহ্নতা মায়ের চিহ্নই, সেটা কখনোই আমি দিতে পারবো না। তার উপর থাকি সারাদিনই ব্যস্ত। এখন আমার হলিডে, তাও আজকে হলিডের লাস্ট দিন। আবার কালকে থেকে ব্যস্ত ঘোড়ার মতো ছুটতে শুরু করব। অর্থে একা থেকেই বড় হয়েছে। চারপাশে এত মানুষ ওর একাকিত্বের দেওয়াল ভেঙে ভিতর প্রবেশ করতে পারেনি। আমি চাই সেই দেওয়াল আপনি ভাঙার চেষ্টা করুন। পারবেন আমার মেয়েকে ভালোবাসতে, ওর বন্ধু মা হতে? কথাগুলো বলার সময় রজনী খেয়াল করলো এক অন্যরকম বিষাদের ছায়া আদ্রের চোখে মুখে খেলা করছে। আদ্র মানুষটাকে মিডিয়ায় সবাই সুখী মানুষ নিকনেমে ডাকে, কারণ 24 ঘন্টা এই মানুষের ঠোঁটে ঝলমলে হাসি। বোঝার উপায় নেই এই লোকের হাসির আড়ালে কত বড় দুঃখের পাহাড় লুকিয়ে। রজনী খারাপ লাগে আদ্রের জন্য, আবার ভালো লাগে অর্থের বন্ধু মা হওয়ার প্রস্তাবের জন্য। সে পারবে, খুব পারবে। একজন নিঃসন্তান নারী পারে যে কোনো সন্তানকে নিজের ভেবে ভিতরে ভালোবাসা সবটুকু নিংড়ে নিংড়ে দিতে। রজনীও পারবে। রজনী হাসি মুখে মাথা নাড়িয়ে জবাব দিল, আমি পারবো, আপনি কোনো চিন্তাই করবেন না। থ্যাঙ্কস। অর্থের বন্ধু মা হওয়ার জন্য আপনি এখানে থাকা খাওয়া বাবদ মাসে। আদ্র কথা শেষ হয় না। অর্থে বলে উঠল, না না না, আমাকে এসব বলে ছোট করবেন না। আপনি জানেন না আমি কতটা বিপদের মধ্যে ছিলাম। মাথায় এত পরিমাণে প্রেশার ছিল যে আমি অজ্ঞান হয়ে পড়ি। লোড না নিতে পেরে সেই প্রেশার থেকে, বিপদ থেকে আপনি আমায় মুক্ত করেছেন। মাথার উপর ছাদ দিয়েছেন, পেটে ভাত দিয়েছেন, আর কোনো চিন্তা নেই আমার। যেই জাহান্নামে ছিলাম সেখানে থেকেও মুক্তি পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমি এমনিতেই আপনার উপর ঋণী। সেই ঋণটুকু যদি অর্থে মামনির বন্ধু মা হয়ে শোধ করা যায়, তাহলে আমি তা অবশ্যই করব, খুব ভালো করে করব। আমাকে থাকতে আর খেতে দিলেই চলবে, আলাদা কোনো টাকা পয়সার প্রয়োজন নেই স্যার। আদ্র অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। ভাবলো এই মেয়েকে সরাসরি টাকা দিলে হয়তো সে নিতে মানা করে দেবে, একে অন্য উপায়ে টাকাগুলো দিতে হবে। আদ্র ভাবনার গতিপথ থামিয়ে বলল, আপনার গল্পটা জানতে চাই, সমস্যা আছে? রজনী 2 সেকেন্ড ভেবে বলল, না স্যার। শুনুন, কিচেনে চলে যান, অন্তরাকে বলবেন 2 কাপ কফি দিতে এখনই। কফি নিয়ে ছাদে চলে আসুন। ছাদের খোলা বাতাসে বসে আপনার গল্পটা শুনবো। পারবেন তো? পারবো। রজনী হাসে। মানুষটা রসিকও বটে। অন্তরাকে বলা মাত্র সে 2 কাপ কফি তৈরি করে দিল। হয়তো আগে থেকে সব রেডি করা ছিল। রজনী একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছে, এই মেয়েটা তাকে তেমন একটা পছন্দ করছে না। কেমন যেন আচরণ। রজনী কিছু বললে জবাব দেয় না। দ্রুত রজনীকে বিদায় করতে চায়। রজনীকে দেখলেই কপালের চামড়া কুঁচকে ফেলে। চোখ মুখ দেখলে মনে হয়
অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। রজনী পাত্তা দিল না। হয়তো সে উড়ে এসে জুড়ে বসেছে দেখে তাকে কেউ পছন্দ করছে না। না, ভুল বললাম, সবাই তাকে পছন্দ করেছে, অন্তরা বাদে। রজনী ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো। যাওয়ার এক ফাঁকে অর্থের ঘরে উকি মারল। অর্থে ঘুমাচ্ছে। রজনী দরজাটা ভিজিয়ে দিল, তারপর ছাদে গেল। ছাদটা বেশ পছন্দ হলো রজনী। ভীষণ সুন্দর, খোলামেলা আর বড়। চারপাশে স্টিলের ডিজাইনের রেলিং দেওয়া। রেলিংয়ের সঙ্গে ঘেঁষে আছে সারি সারি টব। সব টবে ফুলের গাছ, ফুলে ফুলে চেয়ে আছে পুরো ছাদ। দেখলে ছোটোখাটো বাগানের মতো লাগে। একপাশে ঘাস কার্পেট লাগানো। দোলনাও আছে, নিশ্চয়ই ওঠের জন্য। একটা কাঠের বেঞ্চ আছে, মধ্যিখানে সিমেন্টের বড় ছাতা। ছাতার নিচে গোল টেবিল, বেতের চেয়ার। একটা চেয়ারে বসে রয়েছে আদ্র সাহেব। রজনীর চোখ তার চোখের সঙ্গে এক হয়। সে রজনীর দিকে চেয়েছিল। রজনী দ্রুত চোখ সরিয়ে লজ্জায় নতজানু হয়ে পড়ল। আদ্র বলল, ছাদ দেখা হলে একটু জলদি আসুন ম্যাডাম, আমার হাতে বেশি সময় নেই। রজনী ঠোঁট টিপে হাসি আটকালো। আদ্র সাহেবকে যত দেখছে ততই ভালো লাগছে। অসাধারণ একজন মানুষ, ভেতরে এক বিন্দু অহংকার নেই। কোথাকার কোন মেয়ে রজনী তার সঙ্গে একসাথে বসে কফি খাবে, আবার গল্প শুনবেন? আজব না হলে এমনটা কেউ করে? এই লোকের মাথা ঠিক আছে তো? রজনী গিয়ে একটা চেয়ার টেনে মুখোমুখি বসলো। একটা মগ আদ্র দিকে বাড়িয়ে দিয়ে অন্য মগে নিজে এক চুমুক দিল। তারপর বলতে শুরু করলো, আমার বিয়েটা হয় বেশ নাটকীয়ভাবে। অবশ্য পালানোর বিয়ে যে নাটকীয় হবে এতে সন্দেহ নেই, তবে আমারটা বোধ হয় একটু বেশি নাটকীয়। নাটকীয় কেন বললাম শুনুন। অভি আর আমার সম্পর্কে মাত্র 1 সপ্তাহ চলছিল। ও আমাকে হুট করে বলে বসলো আমাকে এক্ষুনি বিয়ে করবে। আমি তো অবাক, এভাবে বললে বিয়ে হয় নাকি? একটা প্ল্যানিং আছে না? আর তখন চলছে মাত্র 1 সপ্তাহ। তাকে কতটুকুই বা চিনি আমি। অভিকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। তার এক কথা, সে আমাকে এক্ষুনি বিয়ে করবে, নইলে তার লাশ দেখবে আমি, হ্যান ত্যান। আমি ভয় পেয়ে গেলাম। বললাম আচ্ছা করবো, চলো। সে আমাকে তৎক্ষণাৎ একটা মসজিদে নিয়ে গেল। বলে রাখি, মসজিদটা তার পরিচিত ছিল, আমি জানতাম না। সেই মসজিদে আল্লাহর কালাম মতো আমাদের বিয়ে হলো। তখন বাজে সকাল 10টা। আমি সেদিন কলেজের নাম করে বেরিয়েছিলাম। 2টা পর্যন্ত বাইরে থাকতে পারবো। ও আমাকে বিয়ের পরপরই এক বন্ধুর বাসায় নিয়ে গেল। আর সেখানে আমাদের প্রথম বাসর হলো। বাহ, একদম সিনেমার মতো। মাঝ দিয়ে বলল আদ্র। রজনী বলল, হুম, এই জন্যই তো বললাম নাটকীয় বিয়ে। যাই হোক, এরপর এভাবে 4 মাস পার করি আমরা। ও প্রায় প্রতি সপ্তাহে আমার উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত করত। 4 মাস পরের ঘটনা, কীভাবে যেন ওর বাসায় জানতে পেরেছে আমার সঙ্গে ওর সম্পর্ক। ওর মা তো কোনোভাবেই আমার মতে মেয়েকে মানবে না, না। তাই ওর জন্য ভালো পাত্রী দেখতে শুরু করলো। আপনাকে না মানার কারণ কি? আপনি তো বেশ সুন্দর। রজনী থমকে গেল আদ্র এই কথায়। তার কেমন যেন করে উঠল মনের ভিতরে। লজ্জা পেল খানি। এই লোকের জন্য কত শত মেয়ে পাগল, আর ইনি কি না ওকে সুন্দর বলছে। রজনী মনে মনে ভাবে, যদি এই খবর আদ্রের ক্রাশখোর মেয়েরা জানতে পারে তাহলে ওকে ক্রসফায়ারে মেরে ফেলবে বোধ হয়। রজনী আনমনে হেসে উঠল। হাসছেন যে? সত্যি বলছি, আপনি সুন্দর। হ্যাঁ, এখন বলবেন যে নায়িকারা কত সুন্দর, আর আমি আপনাকে সুন্দর বলে আপনার ইনসাল্ট করছি? আরে শুনুন, নায়িকাদের পেছনে যত টাকা খরচা করা হয়, যত রূপচর্চা করা ওরা, ওরকম আপনি করলে আপনি ওদের মতো হতে পারতেন। ওদের সৌন্দর্য আর্টিফিশিয়াল, আপনার সৌন্দর্য ন্যাচারাল। আমি বুঝলেন। একদিন এক নায়িকার